দাদা হুজুর বাংলাদেশে রংপুরে গেছে, কাদিয়ানীদের সাথে বাস 15 থেকে 16,000 লোক জড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? দিনটা ছিল জুমার দিন। আল্লাহর ওলি মসজিদের মধ্যে বসে আছেন, এত পানি শুরু হয়ে গিয়েছে, মাঠে পানি জমে গিয়েছে, লোকেদের মধ্যে ছন্ন ছাড়া লোকেরা ইতস্তত শুরু করে দিলেন। ও জমাকে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তাম্বি করে দিলেন, হুজুর রাগারাগি করে দিলেন। ও বাবা, পানি হলে কি বাবা, ধান কাটা বন্ধ করে দাও, ব্যবসা করা বন্ধ করে দাও। হুজুর পানি হলে ধান কাটা বন্ধ করিলাম, ব্যবসা করা বন্ধ করিলাম। পানি হলে যখন ধান কাটা বন্ধ হইলাম, ব্যবসা করা বন্ধ হইলাম, ইবাদত করা বন্ধ হবে, কেউ কোথায় চলে যাবে না। বিসমিল্লাহ বলে কাঁটা দিয়ে দাও, এই ভিজে মাঠে কাঁটা দিয়ে দাও। ও তোমাকে 15 থেকে 16,000 মানুষ ওই মাঠেতে কাঁটা দিয়ে দিল। সময় হয়ে গেল, জুমার খুতবা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে এত জোর রোদ পার হয়ে গিয়েছে, ওই মাঠে জুমার নামাজ হলো। একজন মানুষের শরীরে পানিও লাগে না, কাদাও লাগে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 15 থেকে 16,000 গোটা মাঠ কাদা পানি জমে গেছে। দাদা হুজুর তাম্বি করলে যে পানি হলে ব্যবসা বন্ধ হয়, ধান কাটা না। পানি হলে ব্যবসা বন্ধ হয় না, ইবাদত বন্ধ হবে কেন? ভিজে ভিজে ব্যবসা করতে পারো, ইবাদত করতে পারো না? দাও কাঁটা সব দিয়ে দিল। খুতবা শুরু। আল্লাহর হুকুমে এমন রোদ বার হয়েছে, ওই মাঠ শুকিয়ে গেছে, নামাজ হয়েছে, কারোর গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? জুমার পরে বাহাস শুরু হলো। আল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আল্লাহ পাক জয় দিয়ে দিলেন। জোরে বলুন। সেই দরবার, সেই দাদা হুজুরের দরবারে মুরিদ আমরা, মানে নীতির জায়গায় ঠিক করে। একে তাকাইলে কথা বলার সময় আমাদের নাই। কাবা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা, মক্কা শরীফে খবরখানা পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু, উনি ছিলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন। ও হযরত আব্দুল মুত্তালিব, কাবা শরীফ ভাঙতে এসেছি, কাবা ভেঙে চলে যাবো, কারোর কোনো ক্ষতি করব না, কারোর কোনো ক্ষতি করব না, কাবাটা ভেঙে চলে যাবো। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাদশা, আমি আব্দুল মুত্তালিব 200 খানা উট আপনার সৈন্যরা চুরি করে নিয়ে যায়, আমার মাল আমাকে দিয়ে দেন, আমার মাল আমাকে ফিরিয়ে দেন। 200টা উট ফিরিয়ে দিল। আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, আপনার 200 উটের চিন্তা হয়ে গেল। কাবার চিন্তা করলাম, আমি যে কাবা ভাঙতে এসেছি। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাদশা, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে, কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না। যিনি কাবার মালিক, তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওটার মালিক আমি না, 200 উটের মালিক আমি। আমার মাল দিয়ে দাও, ও থাকবে না, ভাঙবের মালিক আমি না, যিনি মালিক তিনি রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন এসেছিল, বিলাল হুজুরের মা বন্দী হয়েছিলেন। যেই ঘরে বিলাল হুজুর আব্বা কাজ করতেন, ওই ঘরে বিলাল হুজুরের মা, দুজনের বিয়ে হলো। আল্লাহ সন্তান দিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে। জানাকে আল্লাহ তো ইজ্জত দিলেন, হুজুরের মুয়াজ্জিন হয়ে গেলেন। জোরে বলে, হাদিসে এসেছে, হুজুর বলেছেন, আমি মেরাজে গিয়ে, জান্নাতে গিয়ে চলার আওয়াজ, ওই আওয়াজটা ছিল বেলালের চলার আওয়াজ। বিলাল হুজুর দুনিয়ায় হাঁটেন, ওই আওয়াজটা হুজুর জান্নাতে গিয়ে পেয়েছেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ, যিনি হলেন আমার হুজুরের মুয়াজ্জিন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের মুয়াজ্জিন কজন? হুজুরের মুয়াজ্জিন হলেন দুজন। সুবহানাল্লাহ। আরেকটা ছিলেন নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উনিও হুজুরের মুয়াজ্জিন।
সিয়াসেতার কিতাবে এসেছে হুজুর বলেছেন আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রমাদান শরীফের রাত্রির আজান দেবে তোমরা সাহারি শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আজান দিতেন। আর আমার বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু যখন আজান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আজান দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মামাতো ভাই ছিলেন, মায়ের সম্পর্কে ভাই হতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ, জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পায় না, জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পায় না। জানার জন্য আল্লাহ কুরআন শরীফের সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ বললেন না, সূরা আবাসার 16টা আয়াত ওনার জন্য আল্লাহ নাজিল করেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদিদের কাফেরদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দাওয়াত দিয়া শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি একটু আমাকে বলেন, দিন সম্পর্কে একটু আমাকে জানান। আল্লাহ নবী কোনো কথা বলে না, আল্লাহ নবী কিছু জানালেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ইহুদিদের নেতাদের সাথে কথা বলে, ওই জন্য ওনার কথা কিছু বললেন না। ও জবানকেরাম, আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মনটা খারাপ করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিন। ও নবীর প্যারা, আপনি যাদের দিনে দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে যায় হয়তো তিনি দিন কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সুযোগটা পেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী একটু কোরআন শরীফ পড়েন, একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শুনে শুনে মুখস্থ করতেন। হুজুর আরেকটু পড়েন, আল্লাহ নবী আরেকটু পড়তেন, শুনে শুনে মুখস্থ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামান শরীফে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চোখে দেখতে পেতেন না, হুজুরের জামানে কোরআন শরীফ শুনতেন। ওনার এই শোনার আগ্রহ থেকে হুজুর একটু ওনাকে সময়টা বেশি দিতেন। আর উনি হুজুরের দরবারে এলেই হুজুর বলতেন, এনার জন্য আল্লাহ আমাকে আয়াত নাজিল করে জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আমাদের হুজুর যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গিয়েছেন সব সময় ওনাকে হুজুরের প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে যেতেন। হুজুরের দায়িত্ব ওনাকে দিয়ে যেতেন হুজুর মদিনা শরীফের। অন্ধ সাহাবী, কিন্তু দায়িত্ব হুজুর দিচ্ছেন। হুজুরের বিশাল শরীফের পরে আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত 2 বছর 2 মাস, কম বেশি 2 বছর 2 মাস। আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ দিয়েছে। বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, এর তাফসীরে একটা ওয়াকিয়া এসেছে, অনেক কটা ওয়াকিয়া, তার মধ্যে একটা ওয়াকিয়া জালালাইন শরীফে আমি দেখছিলাম। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দুজনে যাচ্ছেন। আবু দাহদা হুজুরের যাওয়াটা আবু বকর সিদ্দিকের আগে হয়ে গেল। হুজুর তামবিহ করলেন, এই আবু দাহদা, তুমি জানো কার আগে হেঁটে হেঁটে যাচ্ছ? আল্লাহ সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্তর পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আর দ্বিতীয় কাউকে আল্লাহ বানায় না। বলবেন সুবহানাল্লাহ। ওনার খেলাফত কেটে গেল, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা দায়িত্ব পেলেন, নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হুজুর জানা শানে বলেছেন, তোমরা যখন নেক লোকেদের চর্চা করবে আমার উমারের নামটা বাদ দিও না। সুবহানাল্লাহ বলবেন না, মানে নেক লোকেদের কথা একটু আমার উমারের নামটা রেখো তোমরা। আহা বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন উমর কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করবে। আজও আমরা কিছু হলে আজও বলে ফেল, আল্লাহ যদি একটা উমর ফারুক পৃথিবীতে পাঠাতে না। এটা হুজুরের দোয়া, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ওনাকে কি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর বলে, হুজুর জীবনের একটা শখ আমার রয়েই গেল, সব হয়েছে এটা হয় কি না, জীবনের একটা আশা যদি একটু দিনের জন্য যুদ্ধে যেতে পারতাম। উমর ফারুক বলে, অন্ধ লোক তুমি যুদ্ধে কি কি করবে, চোখে দেখতে পাও না? উনি বলে, হুজুর অন্ধ তো কি হয়েছে, ঝান্ডাটা তো ধরে রাখতে পারবো। যারা বলবে না সুবহানাল্লাহ। আহা কি ঈমান সাহাবাদের, কি প্রেম সাহাবাদের। বলে কানা তো কি হয়েছে, ঝান্ডাটা তো তুলে রাখতে পারবো। হুজুর আমাকে ভয় লাগবে না, কেন জানেন হুজুর, আমি ঝান্ডালে দাঁড়াবো, কাফের কে এলো আর কে গেল চোখে তো দেখতে পাবো না, ভয় লাগবে না হুজুর, ঝান্ডা ধরেই রাখবো। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? সাহাবারা দিনের জন্য যাবার কি আগ্রহ ছিল। হুজুরের সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যেই রাত্রিতে বিবাহ হয়েছে, বিবির সাথে খালি সম্পর্ক হয়েছে, ফরজ গোসল এখনো হয়নি। হুজুরের ডাক পড়েছে, বিবিকে রেখে পাশ থেকে উঠে ছুটছে। আহা, যুদ্ধের ময়দানে গেলেন, ওই অবস্থায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ভুলেই গেছেন ফরজ গোসল আমাকে করতে হবে, এতটা দিওয়ানা হয়ে গেছেন দিনের জন্য। ওনার বিবি যখন খবর পেলেন যে হুজুর শহীদ হয়েছে, লাশটা পাওয়া যাচ্ছে না, কাঁদতে কাঁদতে হুজুরের কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামীর লাশটা একটু খোঁজার ব্যবস্থা করেন হুজুর। কেন না, আমার স্বামীর জন্য গোসলটা ফরজ ছিল। আমাদের গতকাল বিয়ে হয়েছে, হুজুর সম্পর্ক করেছে, গোসল করতে পারে না। আল্লাহ নবী বলে খোঁজো। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে হুজুরকে জানালেন। হুজুর বললেন ওই পাথরের আড়ালটাই দেখো। গিয়ে দেখছেন হানজালা হুজুরের শরীর থেকে তখনও পানি টপকে টপকে পড়ছে। জোরে বলুন না, আর জোরে বলা গেল না? আমার হুজুর বলেছে, আল্লাহ আমার হানজালার উপর এত খুশি হয়ে গেছে, ফেরেশতাদের দিয়ে আমার হানজালাকে আল্লাহ পাক ফরজ গোসল করিয়ে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী তাবুকে জমিনে চলে গেলেন নবম হিজরিতে। ওটা ছিল হুজুরের জীবনের শেষ যুদ্ধ। 30,000 সাহাবা দিলে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবা, কার কাছে কি আছে বাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে দাও বাবা, আমার হাতে দাও বাবা। সাহাবারা মাল দিয়া শুরু করে দেন, ও বাবা সাহাবা, কে কে যাবে তৈরি হয়ে দাও, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের শেষ যুদ্ধ হুজুরের নবম হিজরিতে তাবুকে যুদ্ধে যাবেন। সাহাবাদের কাতার লেগে গেল, সাহাবারা দলে দলে জড়ো হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর খানা পৌঁছে গেল, সংবাদ খানা চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আপনার সাহাবী হযরত মুআবিব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনটা কাঁদে, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী কত দিনের চাওয়া, কত দিনের আশা, আল্লাহর হুকুম হয়ে গেল। আপনি ডাক দিয়ে দিয়েছেন, আপনি হুকুম করে দিয়েছেন। আল্লাহ পাকের নবী সবাই কাতারে কাতারে জড়ো হয়। আমি মুআবিব ইবনে আবু মুআবিয়া আপনার দরবারে যেতে পারি না, আপনার কাছে যেতে পারলাম না, আমি যে দাঁড়াতে পারি না, আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না, কিভাবে যুদ্ধের ময়দানে যাব, কিভাবে যুদ্ধের ময়দানে যাব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী প্যারালাইসিস হয়েছি তো কি হয়েছে, হাঁটতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি অনুমতি
অনুমতি দিয়ে দেন আল্লাহ দিনের জন্য আপনার পিছনে পিছনে জমিনে ঘিসিরে ঘিসিরে জমিনে ঘিসিরে ঘিসিরে হামাগুড়ি দিয়ে হাত দিয়ে জমিন টেনে টেনে আল্লাহ দিনের জন্য আমিও হুজুর যাব জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর আল্লাহ বলেছেন আপনি হুকুম দিয়েছেন সব সাহাবারা কাতার দিচ্ছে হুজুর মনটা কাঁদে আমি একটু আপনার সাথে যাব তবে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি হাঁটতে পারি না আহা এই দুটো পা প্যারালাইজ অকেজ হয়ে গেছে ও হুজুর প্যারালাইসিস তো কি হয়েছে যদি বলেন এই অবস্থাতে জমিনে ঘিসরে ঘিসরে হুজুর আমিও যাব হুজুর বললেন আলহামদুলিল্লাহ জোরে হলো না সুবহানাল্লাহ এত ভালোবাসা সাহাবারা হুজুরকে দিয়েছে দিনের জন্য এত কুরবানি হুজুরের সাহাবারা দিয়েছে রায় হুজুরের সাহাবী ওই রাত হয়ে গেলে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফের বাইরে উঁচু পাহাড়টায় উঠে আর ওই নবাবী শরীফের দিকে তাকাতেন আর কাঁদতেন বলতেন আল্লাহ কবে যে হুজুরের ডাকটা আসে আমার জন্য সুলে হুদাইবিয়ার পরে উনি মক্কা শরীফ থেকে চলে এসেছিলেন হযরত আবু বসির হুজুর বললেন তোমাকে জায়গা দিতে পারবো না চলে গেছিলেন ওই ইহুদিদের সাথে রাস্তায় ইহুদিদের করে জাহান্নামে পাঠিয়ে ওই একটা জঙ্গল থেকে হুজুর রয়ে গেছিলেন দিনের বেলা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন হযরত আবু বসির দিনের বেলা পাতা ছিঁড়ে খেতে আর রাত হলে ঘুমাতেন সারা রাত ওই পাহাড়ে উঠে মদিনা শরীফের দিকে তাকিয়ে কাঁদতেন বসে বসে আল্লাহ হুজুরের ডাকটা যে কবে আসে আমার জন্য প্রতিদিন দেখতেন আর কাঁদতেন অসুস্থ হয়ে গেলেন ইমানের জায়গা থেকে নড়ছেন না ইমানের জায়গা থেকে হাক্কানি ওলির দরবারে গেলেন এই রাগ করে তাড়িয়ে দিলাম কত ওলি হচ্ছে ওজন্য তো নিয়ামত পাইনি ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হয় রাগ মুখ সব সহ্য করতে হবে অত সহজ নিয়ামত বললে নিয়ামত আল্লামা রুহুল আমিন রহমান দাদা প্রিয় দরবার একদিন দুদিন কাটায়নি বছরের পর বছর কাটিয়ে দিয়েছে ঠিক বলছি না ভুল বলছি হাফেজ উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ হুজুর রহমাতুল্লাহ কাইয়ুমে জামান বড় হুজুর রহমাতুল্লাহর কাছে একদিন দুদিন নয় বছরের পর বছর কাটিয়েছে হযরত নজমুস সাআদা সিদ্দিকী নূহ হুজুর রহমাতুল্লাহর কাছে হাফেজ আব্দুল আজিজ উস্তাদুল হুফাজ পানি গোবরা হুজুর রহমাতুল্লাহ নূহ হুজুরের কাছে বছরের পর বছর বসে বসে কাটিয়েছে তারপর আল্লাহ মারিফাতের নূর আল্লাহ মিলিয়েছে জোরে বলে এই তো ওনার বড় ছেলে ছিলেন আমিনিয়া মাদ্রাসায় আমাদের জনাব আবু বকর সিদ্দিক সাহেব আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন বলুন আমিন এনারা নিয়ামত চলে গেলেন গত কয়েক বছর আগে আমার জনাব মেহেদী ভাইয়ের আব্বা জান আমাদের জনাব মরহুম আব্দুল মান্নান রাহমাতুল্লাহ ওনার কবরটা আল্লাহ জান্নাতে টুকরা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন এত বিনয়ী এত ভদ্র এত নম্র আর ছেলে আছে বলেন আমিন কালকে বললাম তো ওনার আওলাদ আছে বলে বলছি তা নয় জানার যেটা পরিচিত ওনার ওটা বলতে হয় কথা বুঝছেন না বুঝেন আমাদের চাঁদপুরি হুজুরের আওলাদ কত কয়েক বছর আগে চলে গেল আল্লাহ ডেকে নিলেন রোগা করেছিলেন এত বিনয়ী ছিলেন এত নম্র ভদ্র আল্লাহর ওলিদের আওলাদ ওলির আওলাদ আলহামদুলিল্লাহ বলেন এই জমিনটায় ওনার আব্বা জানের মেহনতটা কম নয় সুবহানাল্লাহ বলবেন না দাদা হুজুর এক একটা এলাকা এক একটা দাদা হুজুর খুঁটি বসিয়ে দিয়েছে বাবা থেকো একটু কাজ করো এলাকায় বাবা আল্লাহ রুহুল আমিন হুজুরকে বসে বাবা রুহুল আমিন থেকো কাজ করো একটুখানি সব খলিফাতে দাদা হুজুর এক একটা এরিয়ায় দায়িত্ব দিয়ে দিই বলুন না সুবহানাল্লাহ এই করেই তো দিনের খেদমত হয়েছে আপনাদের আব্বা আপনাদের মা আপনাদের দাদু আপনাদের দাদি আপনাদের মুরব্বিরা ইনাদের কাছে উঠা বসা করো বছরে একবার দুবার তিনবার যাও একটু ফুরফুরা চলে যাও পীরের দরবারে সারা বছর সব কাছে কাছে দরবারে উঠা বসা করেছে বছরে একবার দুবার তিনবার যাও আমাদের গোড়া থেকে একটু ঘুরে এসো পীরের দরবার ঠিক না বলুন সারা বছর এই সমস্ত দরবারে উঠা বসা করেছে বলুন আলহামদুলিল্লাহ সেই ঘরে সন্তান আপনারা
আজও তো ভালোবাসা দিয়ে দরবারগুলিকে আপনার অন্তরে আগিয়ে লেগেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মরণ পর্যন্ত ভালোবাসা দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে আবু বসির হুজুরের সাহাবী ওই রাতে উঠতেন আর কাঁদতেন কানে হুজুরের ভালোবাসায়। যেটা বলছি না, আমাদের ওই পানিগম্বর হাফেজ সাহেব, ওনারা আওলাদ কালকে বলছিলেন যে আমার আব্বা বলেছে আমাকে, হুজুর রহমাতুল্লাহ বলে, এই আব্দুল আজিজ রহমাতুল্লাহ হাফেজ সাহেবকে জেনেদের মুরিদ করবে। সুবহানাল্লাহ বললেন, তুমি জিনেদের মুরিদ করবে। হুজুর জিনেদের আবার কি করব? ওরা আগুন, আমরা মাটি, ওরা গরম। এই আমি তোমার পীর বলছি। ওনার আওলাদ কালকে শোনাচ্ছিলেন হাফেজ সাহেবকে, হুজুরকে বলেছে তুমি জিনেদের বায়াত করবে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। সব জিনিসটাকে মজাক মনে করতে নাই। আমার ভাইয়েরা, বাপজানেরা, কি ভালোবাসা সাহাবাদের দিলের জন্য, কি প্রেম সাহাবারা দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের জামানায় বলে, হুজুর ওই আশাটা আমার রয়ে গেল। ফারুক আযম বললেন, ঠিক আছে। যুদ্ধের ময়দানে ঝান্ডা নিয়ে দাঁড়ালেন। ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাবে এসেছে, যখন ওনার লাশটা খুঁজে বার করা হলো, শহীদ হয়ে জমিনে পড়ে আছেন, ঝান্ডা কিন্তু বুকে তখনও জড়িয়ে রেখেছেন। বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দেখেন, তবেই তো ভালোবাসা, তবেই তো প্রেম, তবেই তো মানা। হই হই করে মাথা, সে মাথা খালি ঘুরছেন, ভালোবাসা কই? বলে মাথা থেকে পা পর্যন্ত হারাম দিয়ে সাজিয়েছেন, হুজুরের প্রেম কই? হুজুর বলেছেন মতকর জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু মতকর পাবে না। আমি বলিনি, হুজুর বলেছেন। নবী মানেন তো আপনারা? ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা খালি আমি একটু আপনাদের কাছে বলেছি একটু কাটে। হুজুর বলে মতকর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। ভালো খেয়ে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদে, মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন, তিনি মাফ করে দেবেন। আল্লাহ ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ এদের মনগুলো আল্লাহ মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, আল্লাহ এইসব নোংরা নোংরা হারাম হারাম কাজ থেকে আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোর বোনগুলোর মন আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। एक दुरूद शरीफ अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्लि अला या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। सुभान अल्लाह। बोलें अल्लाहुम्मा आमीन। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। जी रगे हूँ बसा इस उम्मीद पर, जी रगे हूँ बसा इस उम्मीद पर, जब करम होगा मदीने
जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे साकिया कौसर करम फरमाएंगे साकिया कौसर करम फरमाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे बोलो ना सुभानाल्लाह जोरे बोलें ना अल्लाहुम्मा बोलें इंशाअल्लाह इन्ना আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম দিয়ে দেবো না আল্লাহ বলে দিয়ে দিয়েছি ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম জোরে বলো কাউসারের মালিক আল্লাহ আমার হুজুরকে বানিয়ে দিয়েছে কে বানিয়েছে কে বানিয়েছে আল্লাহ বানিয়েছেন জোরে বলে যে হাউজে কাউসারে পানি হুজুর নিজে হাতে তুলে আমাদের পান করাবে জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আল আওলাদ গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিবে আল্লাহ হুজুরের নূরের হাতে হাউজে কাউসারকে আল্লাহ কবুল করে না বলেন না আমিন জোরে বলে साकिया कौसर करम फरमाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे हम पिएंगे ओ पिलाते जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे सो रहे हूँ बस इस उम्मीद पर ख्वाब में जलवा दिखाने आएंगे ख्वाब में बिगड़ी बनाने आएंगे ख्वाब में जलवा दिखाने आएंगे ख्वाब में चेहरा दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা শরীয়তের মধ্যে আসা মরণকে ভয় করে মরণ কবর একদিন আপনাকে আমাকে যেতে হবেই হবে আল্লাহর আদালতে কি মুখ আমি আপনি দেখাবো যুবক মরণকে ভয় করে যারা মেনেছেন যারা ভয় করেছেন যারা মেনে চলেছেন তাদের দিকে শিক্ষা নেয় মানার মতো মেনেছেন আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে কলকাতা মানিকতলায় কুতুবুল ইরশাদ রাসূলের নোমা সুফি ফতিয়ানি ভাই সি হুজুর রহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক দাদা পীর সাহেব কেবলার পীর করেছেন জোরে বলো
ওনার লাকাব হলো রাসূলের নোমা, যখনই আশা করতেন হুজুরের দিদার পেয়ে যেতেন। যারা বললেন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওনাকে এত আলা দরজা দিয়েছিলেন, যখনই আশা করতেন আমার হুজুরের চেহারা দেখতে পেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ পাক ওনার সম্মানকে আল্লাহ পাক এতটাই বাড়িয়েছে। তানাদের জীবনী দেখেন, তানাদের জীবনী দেখেন। আরেকটা আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন হযরতে আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ। ওনার মাজারটা হলো মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া যেতে হবে। নেটে লিখবেন, ইউটিউবে গিয়ে আলেকজান্দ্রিয়া একটা মাজার পাবেন। হযরতে ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ উনি লিখেছেন কাসিদায়ে বুরদা, যেটা গোটা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। কাসিদায়ে বুরদা ইমাম সরফুদ্দিন বুসুরি হুজুর রাহমাতুল্লাহ, সে বিরাট লম্বা ওয়াকিয়া। নাম দিয়েছিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া, নামটা চেঞ্জ করে করেছেন কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর। খালি একটুখানি বলে দিই, ওনার কাসিদা শুনে স্বপ্নে হুজুর ওনাকে চাদর দিয়েছিলেন। যারা বলবেন না বুখারী শরীফের riwayat মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। বলুন না সুবহানাল্লাহ। না ওই কাসিদা কবিতা লেখা শুনে আমার হুজুর খুশি হয়ে দুরকম বর্ণনা। একরকম ঘুম থেকে উঠে দেখে হুজুরের চাদর শরীফ মাথায় পাগড়ি মতন জড়ানো আছে। আরেকটা বর্ণনা ঘুম থেকে উঠে দেখে সেই যে স্বপ্নে এসে হুজুর চাদর দিয়েছিলেন, চাদরটা গায়ে তখনও আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওজন্য নাম চেঞ্জ করে করেছেন কাসিদায়ে বুরদা, চাদরওয়ালা কাসিদা। বলেন না সুবহানাল্লাহ। ওই ওনার মাজারের উল্টো দিকে মাজার হযরতে আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ, তরিকা সাজালিয়া। আমরা জানি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর মুহাম্মাদিয়া। এই তরিকায় মুহাম্মাদিটা ছিল হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী হুজুর রাহমাতুল্লাহ, যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বালাকোটের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন। ইংরেজ হজে যেতে দেবে না, আর জুমার নামাজ আদায় করতে দেবে না। ইংরেজ অত্যাচার। ইংরেজদের আমলে আরেকটা জুলুম ছিল, মেয়েরা স্তন ঢাকতে পারত না। মহিলারা স্তন ঢাকতে পারত না। কোন মেয়ে যদি স্তনের উপর কাপড় রাখতো ট্যাক্স দিতে হতো। এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছে, এগুলো জেনে রাখা দরকার। এই পাশেই কিন্তু পুরা বাজার, এদিকে না পুরা কাটিহাট, পুরা মাসের কেল্লা, হাফেজ নিসার আলী তিতুমির। ওনার সেনাপতির নাম কি? গোলাম মাসুম। গোলাম মাসুমকে আগে ফাঁসিতে চড়িয়েছিল হাফেজ নিসার আলী, যিনি তিতুমির নামে খ্যাতি অর্জন করেছে। বাঁশের কেল্লা, ওই বাঁশের কেল্লা গোটা ভারতে তৎকালীন যুগে সারা ফেলে দিয়েছিল। এখন ইতিহাসের পাতায় মুসলমানদের অবদান নাই। রাত দিন কিছু পা চাটা দালাল যারা টিপু সুলতানের নাম ধরে ধরে গালি দেয়। ইংরেজদের আমলে মেয়েরা স্তন ঢাকতে পারতো না, ঢাকলে ট্যাক্স দিতে হতো। এক মেয়ে নিজের স্তনটা কেটে ইংরেজের আমলে রেখে দিয়েছিল। তুমি এটা করলে যে স্তন ঢাকতেই পারবো না, রেখে লাভ নেই। এই ইংরেজের পিরিয়ডে এই নোংরা নীতিকে খণ্ডন করে তীব্রভাবে প্রতিবাদ করে যিনি বিনা ট্যাক্সে মেয়েদের স্তন ঢাকার অধিকার দিলেন, নাম ছিল টিপু সুলতান। আজও ইতিহাসের পাতায় টিপু সুলতানকে গালি দেওয়া হয়। কীর্তিপুর এলাকার ভাই বাদুরিয়া, জঙ্গলপুর, এই সমস্ত অর্ধচত্ব মগরা, এই এলাকার অনেক যুবক কিন্তু আন্দামানে আছে। কি বলে না, বোট চালাচ্ছে। কি ইংরেজি কথা, যে তাই বলছে তো ইংরেজিতে। কি হলো তাহলে যে আমাকে দেখে ভাইজান আসে, আমার বোটে আসে, এই ইংরেজি বলছি। বাড়ি বাংলা বললে বসিরহাটে বাড়ি, জঙ্গলপুর, কীর্তিপুর, বাদুরিয়া, জঙ্গলপুর, এসব এলাকায় বাড়ি আমাদের। আমি তখন জলসা করতে গেছিলাম, অনেক বছর হয়ে গেল, বন্ধ আছে ওই স্টেডিয়ামের ভেতরে। অনেক লোক হয়, 4-5 হাজার বেশি লোক হয়। আমাদের সব এলাকার ভাইয়েরা অনেক আছে। গোলাম ভাই আছে, গোলাম ভাই খুব ভালোবাসে ভাইটা। আর সব ভাইয়েরা আছে, খুব মহব্বত হয় আমাদের। গোলাম ও ভালোবাসা, গরিব মানুষ, মন বড়। গরিব মানুষ অটো চালায় না, কি চালায় তো
আল্লাহ রিজকের মালিক, আল্লাহ বরকত দিয়েছে। আলহামদুলিল্লাহ। বললো তো আমার বাড়িতে আসলে আমার বাড়িতে একবার যাবে, প্রায় আমাকে মেসেজ করে গোলাম ভাই, আর সব ভাইয়েরা অনেকে আছে ও ভালোবাসো না, এবং আন্দামানের লোকেরাও খুব করে। এই হাদি সাহেবের ঘরে গিয়ে আমাকে রেখেছিল, উনি বললেন বাবা যখন তুমি আসবে আমার এই ঘর ছাদ তোমার জন্য, তুমি থাকবে বাবা এই ঘরে। আমি গেছিলাম ওই চাঁদপুরি হুজুরের আওলাদ গেছিলেন আমাদের নাদবী সাহেব, আমাদের নাদবী সাহেব চাঁদপুরি হুজুর আওলাদ, আমার দুজন গিয়েছিলাম অনেক বছর আগে। যাই হোক, আন্দামান ওখানে সেলুলার জেল আছে, আন্দামানে সেলুলার জেল আছে। ইংরেজের পিরিয়ডে এসব জায়গায় যারা পাকামো করতো বা এমনি যাদের উপর অত্যাচার ইংরেজরা করতো, নিয়ে গিয়ে আন্দামানে ছেড়ে দিত, ঘিরাঘিরি লাগতো না, দ্বীপ তো সেলুলার। পাশে মাজার আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ, আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ ভারত স্বাধীনে ইংরেজদের বিরুদ্ধে যিনি তীব্র প্রতিবাদ করেছিলেন, জেলে বসে বসে ভারতকে ভালোবেসে তিনি কবিতা লিখেছিলেন, আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ। আজকে ইতিহাসের পাতায় নাম মুছে গেছে, ইতিহাসের পাতায় এনাদের নাম পাবেন না আপনি। বিকৃত চলছে, ঘৃণা লাগে মানসিকতা, এই মানসিকতা ঘৃণা লাগে মানসিকতা। এই কদিন আগে কোন ইতিহাসের না বাংলার একটা বইয়ে কি বিতর্ক ইসলাম কেলে করলো কলকাতায়, আবার ক্ষমা চেয়ে গোটা বইয়ের মলারটা চেঞ্জ করে দিল। ইসলামে সেই তলোয়ার দিয়ে দেখিয়েছিল কত কি ঘৃণা লাগে মানসিকতা। যে সম্পর্কে জানবেন না ও সম্পর্কে কথা বলার উচিত নয় আপনাদের। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, তরিকা অনেক তরিকা, চিস্তিয়া সাফেরিয়া আছে, চিস্তিয়া নিজামিয়া আছে, সওয়ারদিয়া তরিকা আছে, সওয়ারদিয়া দাদা হুজুর রহমাতুল্লাহ কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দ, মুজাদ্দিদিয়া, চার তরিকার নিয়ামত মিলালেন, সাথে তরিকায়ে মুহাম্মাদিয়া। সৈয়দ আহমদ বেরেলভী হুজুর রহমাতুল্লাহ ওনার তরিকার নাম দিলেন না, তরিকায়ে মুহাম্মাদিয়া উনি রেখে দিলেন। যার নতুন নাম দেবো না, তরিকা কিন্তু অনেক। আমরা যে ওয়াজিফা করি না, আমার চিস্তিয়া তরিকার ওয়াজিফা, নকশবন্দ, চিস্তিয়া সাবেরিয়াও আছে, চিস্তিয়া নিজামিয়াও আছে, অনেক তরিকা। আমার ভাইয়েরা, বাপজানেরা, সরবরদিয়া তরিকা এই পীর হযরত আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ তাফসীর রুহুল মানিতে এসেছে, যিনি সবসময় আমার হুজুরকে দেখতেন, জোরে বলে, যিনি সবসময় হুজুরের চেহারা শরীফ দেখতে পেতেন। মাঝে মাঝে যখন দেখতে পেতেন না, উনি বলে ফেলতেন লা হুজিবা আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাফাত আইনি মা উতু নফসি মিন মুসলিমিন। তখন আর বলতে আমি হয়তো মুসলমান নয়, হয়তো আমি মুসলমান থাকবো, হুজুরের দিদার পাবো না, এটা হয় কি করে? আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ ও মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া সমুদ্র গায়ে মাজার ইমাম সারফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ, আর উল্টো দিকে মাজার আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ, যিনি প্রতিটা মুহূর্তে আমার হুজুরের জিয়ারাতের মধ্যে ডুবে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, নিয়ামত আল্লাহ দিয়েছেন ফতিউল আইসি হুজুরকে। ওনার সোহবতে দাদা হুজুর কেবলা বসতেন, ওনার সোহবতে বসে বসে আল্লাহ তরিকার নিয়ামত আল্লাহ মুজাদ্দিদুল জামানকে মিলিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? পুরপুরা শরীফের কোন আওলাদ, পুরপুরা শরীফের কোন আওলাদ ফতিউল আইসি হুজুরকে ওভারটেক করার ক্ষমতা রাখবে না। কিয়ামত পর্যন্ত আমার খানদান ওনার জুতো বইবে। যতই পুরপুরা শরীফের হুজুরের আওলাদ বড় হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ফতিউল আইসি হুজুরের, ফতিউল আইসি হুজুরের জুতো এই খানদানকে বইতে হবে। ওনার নসল দিয়ে আল্লাহ আমার মুজাদ্দিদুল জামানকে তরিকার নূর আল্লাহ মিলিয়েছে। জোরে বলেন। দাদা হুজুর ফতিউল আইসি হুজুর রাহমাতুল্লাহ জুতো বইছে, আমরা তো ওনার আওলাদ। কিয়ামত পর্যন্ত ফতিউল আইসি হুজুরের জুতো এই আমাদের খানদানকে দিয়ে বইতে হবে। যতই বড় হয় আর যতই চাই হয়, ওনাকে ওভারটেক করতে পারবো না, নেমো খারাপ হবে। কথা বলছেন না কেন? আজো আল্লামা হিদ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ তার আওলাদ আজো দাদা হুজুর আওলাদ দেখে মাথায় তুলে রেখেছেন না রাখেন? পীরের আওলাদ, কার আওলাদ? আজও চাঁদপুরি হুজুরের আওলাদরা আমাদের ভালোবাসা দেন, আমার মুরব্বিদের আমাদের ভালোবেসে মাথায় রেখেছেন না রাখেন না কেন? পীরের আওলাদ, এটা তরিকা সিলসিলার নিয়ম। এটা যে আওলাদের দ্বারা এলোমেলো হবে দূরে থাকবে, যে আওলাদের দ্বারা এলোমেলো হবে দূরে থাকবে, কিন্তু এই খানদানের আওলাদ
নিজের পীরের আওলাদ যেখানে এসে গেছে, তুমি ওই দরবার থেকে খেলাফত প্রাপ্ত নিজের পীরের বাচ্চার সামনে লাঠি ঘোরাচ্ছ কি করে? তারা তো পীরকে ওভারটেক করে ফেলবে। কথা বলছেন না কেন? তরিকার কিছু নিয়ম আছে, তাসাউফের কিছু নিয়ম বিধান আছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরাব্বিরা, মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে নিয়ামত মিলিয়ে দিলেন। দাদা হুজুর, আল্লাহ নিয়ামত মিলালেন। হুজুর আমার রংপুরে জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহর ওলি হযরত কারামত আলী জলপুরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাতে হাত দিয়ে 3 কোটি মানুষ ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তখন ছিল অখণ্ড বাংলা, এখন বাংলা ভাগ হয়েছে। বাংলা পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ ভাগ হয়ে গেছে। বাংলাদেশ আলাদা, তখন আলাদা ছিল। ওই রংপুর বাংলাদেশের ওইখানে শুয়ে আছেন কারামত আলী জৌনপুরি হুজুর, ওনার হাতে 3 কোটি লোক হাত দিয়ে মুসলমান হয়েছে। বলবেন সুবহানাল্লাহ, 3 কোটি। ওনার বাড়ি হলো আমাদের ভারতবর্ষের ইউপির জৌনপুরে বাড়ি। হুজুরের হাতে হাত দিয়ে 3 কোটি লোক মুসলমান। ওনার ওই দরবারে দাদা হুজুর কেবলা গেলেন কেন? কাদিয়ানীদের সাথে বাস। কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাব থেকে যে বার হয়েছিল, নিজেকে দাবি করেছিল নবী, নিজেকে দাবি করেছিল ইমাম মাহদী, নিজেকে দাবি করেছে ঈসা আলাইহিস সালাম। সেদিন আরেকটা বই পড়তে গিয়ে পেলাম, উনি বলছে আমার মধ্যে আল্লাহ প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ বলে বাস চলে গেল। নিজেকে নবী, নিজেকে ইমাম মাহদী। এখন তো মাহদী ঘরে ঘরে হচ্ছে, বলছেন না কেন? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন মাহদী ঘরে ঘরে, এখন মাহদী হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক উম্মতকে হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আল মাহদী মিন ওয়ালিদি ফাতিমা। ইমাম মাহদী যিনি হবে, তিনি ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসালে আসে। জোরে বলুন, মানে উনি আওলাদে রাসূল হবে। সুবহানাল্লাহ বললেন না? ইমাম মাহদীর জন্য শর্ত হলো আওলাদে রাসূল হওয়া। আওলাদে রাসূল ছাড়া ইমাম মাহদী হবে না। হুজুর বলেছে, হাদিস শরীফ তিরমিজি শরীফের riwayat এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফের riwayat, মুস্তাদরাক হাকিম শরীফের riwayat। হুজুর নিজে বলে, ইবনে মাজাহ শরীফে এসেছে, হুজুর নিজে বলে ইমাম মাহদী ওনার সঙ্গী হবে। আল্লাহর নবী বলেছে বদরের সংখ্যা 313 জন। এটা মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুস্তাদরাক হাকিম এবং ইবনে মাজাহ শরীফ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর riwayate এসেছে, হুজুর নিজে বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার সঙ্গী হবে। ঠিক বদরের সংখ্যা সাহাবা যেমন 313 জন, ইমাম মাহদীর সংখ্যা হবে 313 জন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 313 জন কাফেলা আলী ইমাম মাহদী ঘুরবে। বলুন আলহামদুলিল্লাহ। এখন ঘরে ঘরে মাহদী ঘুরছে। ওই পাকিস্তানের সেই দাঁড়িজাতা লোকটা কিনা মোহাম্মদ কাসিম, দেখেন না ভিডিও? দাড়ি নাই, গোপ নাই, টুপিও নাই, প্যান্ট শার্ট পরে চকচক হয়ে ঘুরছে। এইটা ইমাম মাহদী। কি কীর্তি দেখেছেন আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার নুজুলের আগে পর্যন্ত কেউ জানবে না এটা ইমাম মাহদী। ওনার যে জাহির হবে, কোথা থেকে জাহির হবে? কোথা থেকে? কাবা শরীফ। জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল। মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল, একটু জবানে তুতলা হবে, জরুল্লাহ। আর হুজুর বলেছে ওনার নাম আমার নামে হবে, ওনার আব্বার নাম আমার আব্বার নামে, ওনার মায়ের নাম আমার মায়ের নামে। আল্লাহ নবী এটা বলে দিয়েছে। ওনার সঙ্গী হবে আফগানিস্তানের সেই পাহাড়ি অঞ্চলের লোকেরা, খোরাসান প্রদেশের লোকেরা। ঝান্ডাটা হবে কালো, পোশাকটা হবে সবুজ। জোরে বলে সব হুজুর একটা একটা করে বলে দিচ্ছেন। কাবা শরীফ তাওয়াফ করবে। এই তাওয়াফরত অবস্থায় একটা গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী, ইনি হলে আল্লাহর খলিফা ইমাম মাহদী আলাইহিস সালাম। ফাসমাউ লাহু ওয়া আতিউ, তাকে শোনো এবং তার অনুসরণ করো। জোরে বলো, এই গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ মাহদী, এটা হলো আল্লাহর খলিফা ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে বলো
লোক ওনাকে কাবা শরীফের চাতানে ঘিরে ফেলবে। হুজুর আপনি মাহাদি, উনি একটু এড়িয়ে যেতে চাইলো, লোকে চাপাচাপিতে স্বীকার করবে, ওই যে বার হয়ে গেলেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীর উনি খেলাফত চালাবেন। জোরে বলে, এত বরকত আল্লাহ দেবেন আর এত দান করবেন উনি, এত বরকত আর এত দান করবেন উনি। উনি নুজুল হবার আগে মুসলমানদের ছোট ছোট ইসলামিক ভালো একটা কাফেলা তৈরি হয়ে থাকবে আগে থেকে। বলুন না সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। ছোট ছোট সব পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে থাকবে আর যার কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস, যার কেন্দ্র বাইতুল মুকাদ্দাস হবে। আর হুজুর তার কেন্দ্র শাম দেশ বানিয়ে আপনার দাজ্জালকে গিয়ে শাম দেশ থেকে দাজ্জালের সঙ্গে হুজুর যুদ্ধ করবে। তারপরে আল্লাহ পাঠাবে হযরত ঈসা আলাইহিস সালাম, 40 বছর রাজত্ব করবেন। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে জাহান্নামে পাঠিয়ে দেবে। দাজ্জালের কতলটা ঈসা আলাইহিস সালাম করবে, কিন্তু যুদ্ধ শুরু হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে। এখন গোটা পৃথিবীতে ইমাম মাহদী হই হই করে ঘুরছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। উম্মতের ঈমান নষ্ট, উম্মতের ঈমান নষ্ট ছাড়া দ্বিতীয় কিছু নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আব্দুল মুত্তালিবের সন্তান আমরা জান্নাতি। হুজুর বলে আনা ও হামজাতু ও আলী ও জাফর ও হাসান ও হুসাইন ও মাহদী। হুজুর বলে আমরা আব্দুল মুত্তালিবের সন্তান, আমরা সবাই জান্নাতি। সুনান ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত জুজ 40 এসেছে, হুজুর বলে আমরা আব্দুল মুত্তালিবের আওলাদ, নাহনু ওয়ালাদ আব্দুল মুত্তালিব। হুজুর বলে আমরা আব্দুল মুত্তালিবের আওলাদ। আর হুজুর বলে যে আহলুল জান্নাত আনা, হুজুর বলে আমি ও হামজা ও আলী ও জাফর ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল মাহদী। হুজুর বলে আমরা আব্দুল মুত্তালিবের আওলাদ, আমরা সবাই হলাম জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ, জলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, দাদা হুজুর বাংলাদেশে রংপুরে গেছে, কাদিয়ানীদের সাথে বাস 15 থেকে 16,000 লোক জড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলা গেল না। দিনটা ছিল জুমার দিন। আল্লাহর ওলি মসজিদের মধ্যে বসে আছেন, এত পানি শুরু হয়ে গিয়েছে, মাঠে পানি জমে গিয়েছে, লোকেদের মধ্যে ছন্ন ছাড়া লোকেরা ইতস্তত শুরু করে দিয়ে, ও জমাকে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তাম্মি করে দিলেন। হুজুর রাগারাগি করে দিলেন, ও বাবারা পানি হলে কি বাবা ধান কাটা বন্ধ করে দাও, ব্যবসা করা বন্ধ করে দাও। হুজুর পানি হলে ধান কাটা বন্ধ করিলাম, ব্যবসা করা বন্ধ করিলাম। পানি হলে যখন ধান কাটা বন্ধ হইলাম, ব্যবসা করা বন্ধ হইলাম, ইবাদত কেন বন্ধ হবে? কেউ কোথায় চলে যাবে না, বিসমিল্লাহ বলে কাতার দিয়ে দাও, এই ভিজে মাঠে কাতার দিয়ে দাও। ও তোমাকে 15 থেকে 16,000 মানুষ ওই মাঠে দিয়ে কাতার দিয়ে দিল। সবাই হয়ে গেল, জুমার খুতবা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে এত জোর রোদ পার হয়ে গিয়েছে, ওই মাঠে জুমার নামাজ হলো। একজন মানুষের শরীরে পানিও লাগে না, কাদাও লাগে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 15 থেকে 16,000 গোটা মাঠ কাদা পানি জমে গেছে। দাদা হুজুর তম্বি করলে যে পানি হলে ব্যবসা বন্ধ হয়, ধান কাটা না। পানি হলে ব্যবসা বন্ধ হয় না, ইবাদত বন্ধ হবে কেন? বিজে ব্যবসা করতে পারো, ইবাদত করতে পারো না? দাও কাতার সব দিয়ে দিল। খুতবা শুরু, আল্লাহর হুকুমে এমন রোদ বার হয়েছে, ওই মাঠ শুকিয়ে গেছে, নামাজ হয়েছে, কারোর গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। যদি বললেন না সুবহানাল্লাহ। জুমার পরে বাহাস শুরু হলো, আল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আল্লাহ পাক জয় দিয়ে দিলেন। জোরে বলো, সেই দরবার, সেই দাদা হুজুরের দরবারে মুরিদ আমরা। মানে নীতির জায়গায় ঠিক কর। একে তাকাইলে কথা বলার সময় আমাদের নাই, ফালতু লোক কেলে বকার টাইম আমাদের নাই। কে কি বললো না বললো আমি কি করব? পুরপুরা হুজুরের আওলাদের ইলম নেই, কালাম নেই। তুমি বলে যদি খুশি হও বলো, আমি কি করব? তোমার যেটা আছে তুমি ওটা বলেছো। পুরপুরা হুজুরের ইলম কালাম নাই, পুরপুরা হুজুরকে বলতে গিয়ে তুমি তো পৌনে 1 ঘন্টা কাটিয়ে দিলে। ওয়াজ করবে কখন? কথা বলছেন না? এই হুজুরের দুর্নাম, ওই হুজুরের দুর্নাম, ওই হুজুরের গাড়ি।
তুমি তো ওই করে করে পৌনে 1 ঘন্টা কাটালে, তুমি ওয়াজ করবে কখন? তোমার আর কোরআন হাদিসের ফুলঝুরিটা বার করো দেখি একটু। তোমার তো ভারে কিছু বার হচ্ছে না, হুজুরদের বলেই তুমি চলে গেলে। এটা ফালতু বকার টাইম আমাদের না। আল্লাহ আমার ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আসে যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মুহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামে তোহফা, সালামে নজরানা জানিয়ে একটু উঠে দাঁড়ান, উঠে সালাম পড়ে নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دام لله هداي يا نبي سلام يا نبي نامو पिया या रसूल नामो पियारा, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर है हमारा या नबी सलामो। কঠিন হাসর